কমিশন কি বলেছে যে মিডিয়ার গাড়ি আটকাতে হবে? মিডিয়ার গাড়ি আটকাচ্ছি না। ঘাটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূলের পুলিশ। তীব্র ক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। দেবের মানসিকতা হারিয়ে পড়েছে, তাই থানার ওসিরা তৃণমূলকে জিতার জন্য খুশি করার জন্য ময়দানে নেমেছেন। একাধিক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই তীব্র ক্ষোভ ডেকে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী মাছ মাংস খেয়ে রাতে ঘুমিয়েছে এবং দিনেও শাসক দলের ওসির সঙ্গে কথা কাটিয়ে তারা দিন যাপন করেছে। এবার হিরণ বাবু কি বলছেন এই বিষয়ে, হিরণময় চট্টোপাধ্যায়, চলুন আপনাদেরকে আমরা শোনাবো ভিডিও ফুটেজ সম্পূর্ণ দেখুন। গাইডলাইনস আছে কটা সংখ্যায় রাখতে হবে? 4টে গাড়ি নিয়ে যেতে পারবেন। ওনার সঙ্গে তো 4টেই গাড়ি রয়েছে। এমনকি যারা বিজেপিকে ভোট দেবে তাদেরও বাড়িতে বিভিন্ন রকমের হুমকি দেখানো হচ্ছে বলে এমনটাই তীব্র ক্ষোভ। কিন্তু প্রশাসনের ওপর তো ভরসা নেই, প্রশাসন তো তৃণমূলকে ভোটে জিতাবে এবং খুশি করবে। টিভি সকাল ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেব কিন্তু ভোটে হারবে, তাতে বুথ কেন্দ্রে পোলিং এজেন্ট থাকা না থাক একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রার্থী ঘাটালের অর্থাৎ অভিনেতা বলাই যেতে পারে হিরণময় চট্টোপাধ্যায়। দেখুন একরাশ শাসকের পুলিশের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে কি বলছেন এই বিষয়ে। নির্বাচন কমিশন কতটা আগ্রহ বা সন্তুষ্ট হবে বাংলার ভোট অর্থাৎ ষষ্ঠম দফার 8টি লোকসভা কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটাল লোকসভাটি এই মুহূর্তে যেটা নিয়ে বারবার শিরোনামে কিন্তু দেব ভার্সেস হিরণময় চট্টোপাধ্যায়। আর এই বিষয়টা নিয়ে থানার ওসি একেবারে দলদাসে পরিণত হয়েছে, নাম না করে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। গাড়ি আটকাচ্ছে। ক্যান্ডিডেটের যদি 4টে গাড়ি অর্ডারে থাকে।